আপনি যদি কিডনি রোগে ভোগেন, ডায়ালাইসিস করেন অথবা রক্তে ফসফরাস বেশি বা আয়রন কম থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে। কারণ আজ আমি এমন একটা ওষুধ নিয়ে কথা বলবো যেটা একসাথে দুইটা বড় সমস্যা কন্ট্রোল করে। কিন্তু সমস্যা হচ্ছে অনেকেই এই ওষুধটা খাচ্ছেন না জেনে বা ভুল ডোজে, ভুল সময়ে, যার কারণে উপকারের বদলে ক্ষতি হচ্ছে। আজ আমরা আলোচনা করব রেটিফার 210 mg ট্যাবলেট ক্যাপসুল নিয়ে। এটা কি, কিভাবে কাজ করে, কারা খাবেন, কতটা খাবেন, আর কোন ভুলগুলো করলে বিপদ হতে পারে। রেটিফার হচ্ছে ফেরিক সাইট্রেট। এটা একটা ফসফেট বাইন্ডার এবং আয়রন সাপ্লিমেন্ট, মানে রক্তে ফসফরাস কমায়, রক্ত শূন্যতা ঠিক করে। একটা ওষুধ দুইটা কাজ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কিভাবে কাজ করে। ভাবুন আপনি খাবার খাচ্ছেন, খাবারে ফসফেট আছে। রেটিফার গিয়ে ওই ফসফেটকে আটকে দেয়। তারপর ফেরিক ফসফেট তৈরি হয়, যেটা শরীরে অ্যাবসর্ব হয় না, মলের সাথে বের হয়ে যায়। ফলে ফলাফল হয় রক্তে ফসফেট কমে যায়। এখন দ্বিতীয় কাজ হচ্ছে ফেরিক আয়রন, ফেরিয়াস আয়রন হয়, তারপর রক্তে যায়, ট্রান্সফেরিন এর সাথে যুক্ত হয়, হিমোগ্লোবিন তৈরি করে। এভাবে ফলে এনিমিয়ার মতো একটি বড় রূপ কমে যায়। কিডনি রোগীদের একটা বড় সমস্যা, শরীর ফসফেট বের করতে পারে না। ফলে হার্ট দুর্বল হয়, হার্টে সমস্যা হয়। এই জায়গাগুলোতে রেটিফার কাজ করে খুব ভালোভাবে। ফসফেট কন্ট্রোল করে শরীরকে সেফ রাখে। এই ওষুধটা দুই ধরনের রোগের জন্য খুব বেশি কাজ করে: ডায়ালাইসিস পেশেন্ট, হাই ফসফেট যুক্ত পেশেন্ট, এবং নন ডায়ালাইসিস সিকেডি পেশেন্ট, আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া রোগের মতো একটি বড় রোগের ক্ষেত্রেও কাজ করে। এটা খাওয়ার ডোজ বা নিয়ম, এখানেই মানুষ সবচেয়ে বেশি ভুল করে। ডায়ালাইসিস পেশেন্ট দিনে 3 বার প্রতি বেলায় 2টি ট্যাবলেট করে খাবে। প্রয়োজন অনুসারে অ্যাডজাস্ট সর্বোচ্চ 12টি দিন খেতে পারবে। নন ডায়ালাইসিস পেশেন্ট দিনে 1টি করে খেতে পারবে। এসপি হিমোগ্লোবিন দেখে অ্যাডজাস্ট করতে পারবে, প্রয়োজনে বাড়াতে পারবে, প্রয়োজনে কমাতে পারবে। মনে রাখবেন, নিজে নিজে ডোজ বাড়ানো যাবে না। এটার কিছু সাইড ইফেক্ট রয়েছে। ডায়রিয়া হতে পারে, কোষ্ঠকাঠিন্য, বমি, পেট ব্যথা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যানেজেবল, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আয়রন ওভারলোড হলে, বেশি খেলে শরীরে আয়রন জমে যায়। ফেরিটিন স্টেট চেক করতে হবে, তাহলে দরকার হলে ডোজ কমাতে হবে। শিশুদের জন্য খুবই বিপজ্জনক, অ্যাক্সিডেন্টাল ওভারডোজ মারাত্মক। সবসময় লুকিয়ে রাখবেন যাতে শিশুরা ভুলেতে না খেয়ে ফেলে। এই ওষুধের সাথে সমস্যা হতে পারে যেই ওষুধগুলোর, সেগুলো হচ্ছে ডক্সিসাইক্লিন এবং সিপ্রোফ্লক্সাসিন। সময় মেনে খেতে হবে, না হলে কাজ কমে যেতে পারে। গর্ভাবস্থায় বড় ঝুঁকি প্রমাণ হয়নি, অর্থাৎ গর্ভাবস্থায় সেফ, তবুও ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। ওষুধটি সংরক্ষণ 25°C এর নিচে রাখতে হবে, শুকনো জায়গায়, আলো থেকে দূরে রাখতে হবে। এই ভিডিওটা যদি আপনি পুরোটা দেখে থাকেন, তাহলে এখন আপনি 90% মানুষের চেয়ে বেশি জানেন এই ওষুধ সম্পর্কে। ভিডিওটা শেয়ার করুন, কারণ এই তথ্য কারো জীবন বাঁচাতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।